আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা দারুণ একটা রেসিপি নিয়ে। নতুন দারুণ রেসিপি বলতে আজকে আমি পিৎজা বানাবো আজকে বাফের পিৎজা। তো অবশ্যই বাফের পিৎজাটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে তেমন সাথে তেমন। আর চটপট রেসিপি, কোনো ঝামেলা নেই, কিছু নেই। আপনাদের ঘরে যে কোনো মেহমান আসলে আপনারা বাচ্চারা চাইলে বা বাইনা করলে আমার লাগান তো চটপট বাফের পিৎজাটা বানাতে পারে। ঘরে আমাদের ঘরে সবার ঘরে এরকম থাকে, বা মুরগি দিতে পারেন বা ডিমও দিতে পারেন। তাহলে চলে না হন, বেশি কথা না বললে আয়োজনটা করে নিই। এই চিকেনটা আমি কি করব, হালকা একটু টাইলে নিব, কেন এটা উপরে দিব। তো চলেন চুলার পর চলে যাই। তত একটু তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা বসাই দিছি, চিকেনটা দিয়ে দিব। তখন কাঁচামরিচ, গাজর আর রসুনটা দিয়ে দেব। একটু হালকা একটু কাটিয়ে নেব। সাথে একটু মশলা দিতেছি, লবণ, গোলমরিচ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলা গুঁড়ার করে এগুলো একটু দিয়ে দিব। এখানে হলুদ দিব না, আর একটু দিব সয়া সস। আমার যে হেডফোনটা ছিল এটা নষ্ট হয়ে গেছে, তার জন্য একটু ভিডিও করতে একটু সমস্যা হইতেছে, সব শব্দ শুদ্ধ উঠতেছে। আমি একটু লাড়ায় ছাড়ায় হালকা নিয়ে বানাবো। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামায় বানাবো। নামায় যে দুধটা আমি লাগছিলাম কিছুক্ষণের জন্য, এখন দুধ আমি তো কিছু বলছিলাম লিস্টে দিব। দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এটা হাত দিয়ে কিছুক্ষণ মাঞ্জিয়ে নিব। আমি একটা স্টিলের তাল নিয়েছি, তালের মধ্যে একটু হালকা একটু তেল দিয়ে দিছি। তালের মধ্যে এটা হাত দিয়ে সরাই দেব। আমি তালের মেঝে মেলাই দিছি, যতটুক ফাটছে ততটুক, মানে এটা সরিয়ে লাগিয়ে জায়গা প্লাস্টিকের লাগান। অল্প করে সস দিয়ে দিব। সসটা দিয়ে এরকম করে মেলাই দিব। যে চিকেনটা আমি লাগছিলাম, চিকেনটার উপরে দিবার আগে আগে সিসটা আমি একটু এবার দিব। উপরে একটু সিস দিয়ে দিব। এবার সিসটা কিন্তু আমার ঘরে বানানি, আমি কোনো দোকান থেকে কিনে আনি নাই। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন কি সিস্টেমে বানিয়েছি। আমি যে চিকেনটা করছিলাম, চিকেনটা এবার দিয়ে দিব, যাতে সবার মাঝে বসে। কেন আমার ঘরে আবার জিনিস নিয়ে অনেকটা ভাগাভাগি করে বলতে আমার ছেলে মেয়েরা, তার জন্য যেটাই করি সব সমান সমান করি। আমি অল্প কয়টা ধনিয়া পাতা দিয়ে দিব উপরে, দিয়ে আবার সিসটা উপরে দিয়ে দিব। যত আপনারা সিসটা দিবেন অতটাই স্বাদ বেশি হবে। আমারটা দেওয়া হয়ে গেছে, তাহলে চলে নহন। আর এটা কিন্তু আমি ওভেনও দিব না, বা চুলার মেঝে যেটা বালু দিয়ে এটা দিব না। এটা আমি আজকে করব গরম পানি দিয়ে। এটা গরম পানি দিয়ে কি সিস্টেমে করব অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। বড় হয়ে গেলে তারপরে পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলে। তা আমি একটা ডেস্কি নিয়েছি, ডেস্কির মধ্যে এটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে করে এটা এদিকে এরকম করে বসায় দেবো, কেন হয়তো গরম অবস্থা বসাতে পারবো না। তাহলে চলেন চুলাটা এখন জ্বালাই দিই। চুলাটা জ্বালাই দিচ্ছি, এখন ঢাকনা দেবো। আমার পিৎজাটা হইতে বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট বা 30 মিনিট মতন লাগতে পারে। আপনারা অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি আস্তে আস্তে। 20 মিনিট বা 30 মিনিট লাগতে পারে। আমার 20 মিনিটে হয়ে গেছে পিৎজাটা। দেখেন কত সুন্দর বাফের পিৎজা। তখন আমি নামায় ফেলাবো। তা আমার বাফের পিৎজাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি কাটবো, কাটতে আপনাদেরকে দেখাবো
কি সুন্দর হয়েছে বা কিরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে বাফে হিজাটা। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে করে দিবেন, অনেক স্বাদ, অনেক মজা। যে বাপ ছুটতেছে তার একটুও পুরা যায় নাই, কিছুও যায় নাই, আপনারা কিভাবে বুঝবেন দেখেন কতটা সফট, একবারে ফালুটি লাগান, একবারে সফট। তো অবশ্যই আমি যে সিস্টেমে করছি এই সিস্টেমে আপনারা করিয়েন, অনেকটাই স্বাদ, অনেকটাই মজা, বাচ্চারা খুব পছন্দ করে। আমার বড় ছেলে বাইনা করতেছে হিজ্জা খাবে, তার জন্য আমার চটপট রেসিপিটা শুধু ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবার মাঝে চলে যায়। আর ভালো লাগলে অবশ্যই উপরে টান দেবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর উপরে টান দেন কেন? ভিডিওটা আপনাদের কি ক্ষতি করছি? একটা লাইক একটা শেয়ার দিবেন না, না ভালোবাসে দিয়ে যাই, তাহলে ভিডিওটা এইখান থেকে। আসসালামু আলাইকুম।